নেপাল বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, আপনি যে আজকে বাংলাদেশ আইসিসি টিমকে ভারত সেখানে খেলতে দিতে চান, আজকে জনাব তারেক রহমানকে এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দিয়েছেন? দেন উনি তো বিভিন্ন জনসভায় যাচ্ছেন। সবার আগে বাংলাদেশ হলে সকল মানুষ আমাদের কাছে ক্রিকেটটা কি সবকিছুর উপরে কিন্তু। সো আপনি কিন্তু এই জিনিসটা নিয়ে স্টেটমেন্ট দিতে পারতেন। সো এই জিনিসগুলোই আমাদেরকে ভাবাচ্ছে যে আমরা তো তারেক রহমানকে চাই। এটা নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠছে যে এখন বিএনপি বিরোধী শক্তি বা নির্বাচনী মাঠে যারা প্রতিদ্বন্দ্বী জি, তারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে তারা খুব কি সম্মানের আসনে রাখবেন বা তারেক সাহেবকে মেলাইন করবেন এবং সেই জন্য নানা ধরনের সমালোচনা এবং বিএনপি নেতাকর্মী অনেকের ভাষায় যে বট বাহিনী তারা যেটা বলে থাকে এআই দিয়ে নানা কিছু করে তারেক রহমানের ক্যারেক্টার অ্যাসাসিন করার চেষ্টা করছে, এটি আপনি কি বলবেন? আমি আপনাকে একটা জিনিস বলি, এটি তাদের একটি কৌশল আর কি বলবো। কৌশলের কথা না, অন্তর্ঘাত সবসময় ছিল। এটা এখন থেকে না, বহু আগে থেকে রাজনীতিতে। প্রথম জিনিস হচ্ছে তারেক রহমানের বিএনপি এবং বেগম খালেদা জিয়া রহমানের বিএনপি, এই যে আলাদা বিএনপির একটা কথা উঠতেছে, এই কথাটা প্রথমে আপনাকে বন্ধ করতে হবে। এবং আমি একটা জিনিস সবসময় ভাবি, তারেক রহমান সাহেবের কিন্তু একটা ক্যারিসমেটিক গুণ ছিল, সেটা হচ্ছে গত 17 বছরের বিএনপি ভাঙার কিন্তু বহু চেষ্টা নেওয়া হয়েছে। সেটা কিন্তু সে বেঁচে না থেকেও কিন্তু সেটা সে কন্ট্রোল করতে পারছেন। সেটা হয়তো বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় পেরেছেন। আজকে এটা বুঝতে হবে যে সে কিন্তু বড় অসহায়, তার মা নাই, বাবা নাই, ভাই নাই, এবং তার উত্তরাধিকারী করে বলতে গেলে এই 3 মেয়ে, আমি 1 মেয়ে বলবো না, কোকর 2 মেয়ে এবং তার মেয়ে, এই তো। সেইখানে কিন্তু সে বড় অসহায়। সো এই অসহায়ত্ব যেই সুযোগ নিতে চায় তাকে কিন্তু একটা স্ট্রং পজিশন নিতে হবে দেশের স্বার্থে, এবং দেশের স্বার্থে যখন নিতে হবে তখন তাকে প্রথমেই তাকে যারা মেলায়ন করতে চাচ্ছে যে সে যে বিএনপি করতেছেন সেই বিএনপি তার বাবার বা মায়ের বিএনপি না, এখান থেকে তাকে সরায় নিয়ে আসতে হবে যে না, আমার বাবা মা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি করছে এটাই বিএনপি রাজনীতি, এবং এই রাজনীতিকেই 65% মানুষ সারা জীবন পছন্দ করে। একটা দেশে বিরোধিতা করা তো রাজনীতি হতে পারে না, কারণ এখানে আপনাকে বলি দেশের বিরোধিতা কিন্তু করছি না। আর ভারতের মানুষের সাথে আমাদের সম্পর্ক, শোনেন, এই যে আমাদের নেইবার, একে তুলে ফেলে দেওয়া যাবে না, কারণ আমরাও বাংলাদেশ থেকে চলে যেতে পারবো না। বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের সম্পর্ক থাকবে। আমরা বলতেছি সাউথ ব্লকের সাথে আমাদের ইনসাফ ভিত্তিক সম্পর্ক থাকবে। যেমন জামাতের আমি সেদিন বলছে, আপনি 5 লাখ গরু দেন, এই গরুর চামড়া আমি আপনাকে দিয়ে দিব। এটা তো যে ঈদের সময় তো গরু আসবে ভাই, এবং এত বড় বর্ডার, আমি তো এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তাদের সাথে আমি সম্পর্ক চাই না, কিন্তু কথা হলো সেই সম্পর্কটা হতে হবে কি ইনসাফের ভিত্তিতে, সেই সম্পর্কটা হতে হবে ইকুইটির ভিত্তিতে। মাস্টার স্লেভারির ভিত্তিতে তো হওয়া চলবে না। না না না, এবং যেটা তারা 53 বছর আমাদেরকে যে সাবসার্ভিয়েন্ট করে রেখেছে, এবং আপনি দেখেন এবং তাদের মাইন্ডসেটটা এরকম। এই মাইন্ডসেটটা কার? এই মাইন্ডসেটটা ইন্ডিয়ার মানুষের না। দেখেন ইন্ডিয়ার মানুষ কি আমাদের জুলাইয়ের ইয়াতে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামেনি? জি জি, আজকে পশ্চিমবঙ্গে আমার যারা এই বুথ সাপ্লায়ার আছে তারা কিন্তু হাওমাও করে কাঁদে, জানেন, ফোন দিয়ে আমাকে যে ভাই কোনো ব্যবসা নাই, আমার ব্যবসা আপনার বাংলাদেশের সমস্ত ব্যবসায়িকেরাই, কলকাতা নিউ মার্কেট এখন হাহাকার নাকি, তার আগে সবাই ব্যাংকক্রাফট হয়ে গেছে। সো এই জিনিসটা তো সাউথ ব্লককে বুঝতে হবে যে এই দুইটা মানুষের কানেক্টিভিটি। আমি তো একবার দেখি নাই তাদের যে কনসেপশন, সেই কনসেপশন থেকে বের হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের মতন আমরা সবাইকে রেসপেক্ট করব, এই যে ফিনোমিনান, এটা তো সাউথ ব্লক নিচ্ছে না আজ পর্যন্ত। আমরা যে টাকাটা অস্ত্রের পিছিয়ে খরচ করতেছি ভারত পাকিস্তান কিন্তু হ্যাঁ দরকার নেই, কিন্তু যদি আমরা ইউনিয়নের মতো হয়ে যদি শক্তি হই তাহলে তো আমার তো ভাই এই জিনিসের চিন্তা করার কোনো দরকার নাই। আপনি সেই জায়গাতে কেন যাচ্ছেন না? কেন আমি ভাববো যে আমার মধ্যে থেকে করিডোর দেওয়া মানে আমার সার্বভৌমত্ব নষ্ট করা? সারা পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে আমার এই চিন্তা করার কোনো কারণ নাই। আপনি করিডোর দিবেন বাংলাদেশ, আবার আমার নেপালে যাওয়ার জন্য আমাকে আবার কি দিবেন না, ট্রানজিট দিবেন না। এই যে আপনার দ্বিচারিতা, এটাকে বলা হচ্ছে সাউথ ব্লক সবসময় মাস্টারের ভূমিকা চায়, এবং এই মাস্টারের ভূমিকা, এই কৈটুল্য বা চাণক্যর যে নীতিটা গান্ধী বলবো নেহরু সাহেব নিয়েছিলেন, সেই নেহরু সাহেব নিয়ে কিন্তু হায়দ্রাবাদকে দখল করে ফেলছে। হায়দ্রাবাদ যদি প্রিন্সলি স্টেটগুলো যদি সার্বভৌমত্ব থাকতো, আমরা যদি স্টেটস হতাম, তাহলে ইস্ট পাকিস্তান ভাঙারও প্রশ্ন আসতো না। আপনি আমাকে বলেন ইস্ট পাকিস্তান ভাঙার কি প্রশ্ন আসতো? তখন ইস্ট পাকিস্তান একটা স্টেটস হতো, আমরা সবগুলো মিলে কি তার ফেডারেল স্টেট হতে পারতাম, কিন্তু ইউনাইটেড স্টেটস। আপনি সেই জায়গার চিন্তাটাতে ইন্ডিয়া কোনোদিন করলো না, সেটা পার্টিশনের সময় থেকেই। কেন পেন্সিল দিয়ে আপনি আমাকে এইভাবে যেভাবে ভাগ করলেন ভাই? যে
আমার বোনের বাড়ি পড়ে গেল ইন্ডিয়া, ভাইয়ের বাড়ি পড়ে গেল বাংলাদেশ। বার্নিং ট্রেনের কথা কি ভুলে গেছে না? আমাদের তো জন্ম দূরে, কারণ তো সিনেমায় দেখছি একটা চলন্ত ট্রেনে আপনি আগুন লাগায় দিলে ট্রেন টু পাকিস্তান হ্যাঁ, একটা বিখ্যাত বই ওই বর্ণনা আছে। হ্যাঁ, বর্ণনা আছে। এবং আপনি একটা জিনিস দেখেন, বাচ্চা থেকে মা থেকে কি তাদের কি দোষটা কি? সো এই যে আপনি এই বিভাজনটাকে কিন্তু রক্ষা করা যেত না? ক্যাবিনেট মিশন প্ল্যান তো তাই ছিল। জি, তাহলে আজকে আপনি সাউথ ব্লক সেদিন থেকে যে পর্যায়ে নিয়েছেন, আজকেও আপনি সে পর্যায়ে নিয়েছেন। আপনি একবারও কি সাউথ ব্লক চিন্তা করেন না? নেপালের মতো ছোট্ট দেশের সাথে আমার সমস্ত নেইবারিং কেন আমার বহু স্টাইল সমস্ত আমি আপনি বলেন, নেপাল বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপের তো কিছু নাই, তারপরে সেখানকার মানুষ কেন হস্টাইল? 4 লাখ লোক মাত্র। 4 লাখ লোক তো দূরের কথা। আমি তো মালদ্বীপের মালেতে গেছে, ওখানে রাস্তা নাই ভাই গাড়ি চালানোর। তো আজকের এই শতাব্দীতে সেখানকার লোক কেন ইন্ডিয়ার বিরুদ্ধে হবে? ইন্ডিয়ার মানুষের সাথে আমরা সপোর্ট। আমি কেরালাতে গেছি, কেরালার মানুষগুলো কত ভালো। কেরালার মানুষের তো কোনো বাংলাদেশের না। সাউথ ব্লক কেন পুরা ইন্ডিয়া একটা নেশনকে কেন তার এই নেইবারিংদের বিরুদ্ধে হোস্টাইল করে দিচ্ছে কেন ভাই? এই যে কেনর উত্তরটা আজ এত বছর পরও কিন্তু ইন্ডিয়া তার ফরেন পলিসি চেঞ্জ করেনি, এবং এই জায়গাতেই কিন্তু আমাদেরকে জীবন দিতে